Assalamualaikum. Hello my dear students. I hope you are well. I am also well. আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার ট্যাগ কোশ্চেন। আশা করি প্রতি ক্লাসের মতো আজকেও তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। তো আমরা ইতিমধ্যেই বোর্ডে ট্যাগ কোশ্চেনের বেসিক কিছু বিষয় উপস্থাপন করেছি। আজকে পার্ট 1-এ তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমে আমাদেরকে বুঝতে হবে ট্যাগ কোশ্চেনটা আসলে কি। আমরা জানি ট্যাগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা, টেনে বলা, আর কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। যদিও আমি এখানে উপস্থাপন করেছি ট্যাগ কোশ্চেন যুক্ত করা অর্থে প্রশ্ন করা, সেই অর্থ বোঝাচ্ছে কি ট্যাগ কোশ্চেন। তাই এই যুক্ত করা কি রেফার করবে কিন্তু ট্যাগ, আর কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। তার মানে যুক্ত করে যে প্রশ্নগুলো করা হয় সেগুলো হচ্ছে ট্যাগ কোশ্চেন। এবার আসি, সাধারণত কোনো বাক্য বা বক্তব্যের সমর্থন লাভের জন্য সংক্ষেপে যে প্রশ্ন করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। কোনো বাক্য বা বক্তব্য, যেমন ধরো আমি কথা বলছি, এই কথাগুলো যদি তোমাদের উদ্দেশ্যে বলি সেটা বক্তব্য হতে পারে, বা আমার একটা সাধারণ বাক্য যা তোমাদের উদ্দেশ্যে বলা হয়েছে সেটাও হতে পারে। এমন বিষয় যদি সংক্ষেপে সেই বাক্যের বা সেই বক্তব্যের সাথে মিল রেখে সংক্ষেপে প্রশ্ন করা হয়, সেটাই কিন্তু ট্যাগ হিসেবে প্রশ্ন করা হলো, এবং সেটা কিন্তু ট্যাগ কোশ্চেন হিসেবে পরিচিতি পায়। যেমনটা এখানে উপস্থাপন করা হয়েছে, ট্যাগ কোশ্চেন আসলে কিভাবে তৈরি হবে, একটা বাক্য থেকে ট্যাগ কোশ্চেন কিভাবে তৈরি হবে তার একটা সাধারণ গঠন এখানে উল্লেখ করা হয়েছে। তবে ক্ষেত্র বিশেষের গঠন প্রণালী একটু চেঞ্জ আছে, তবে এটাই কিন্তু সার্বজনীন কিন্তু সাধারণ একটা গঠন প্রণালী, যেখানে উল্লেখ করা আছে এবি নির্ণয়। আমরা সবাই জানি এবি দ্যাটস মিন অক্সিলারি ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে সাহায্যকারী ভার্ব নির্ণয়। অর্থাৎ প্রশ্ন হতে আমাকে প্রথমেই খুঁজতে হবে সাহায্যকারী ভার্ব কে আছে তাকে নির্ণয় করতে হবে, প্লাস হ্যাঁ বা না বোধক করা। এই হ্যাঁ বা না বোধক করা মানে হচ্ছে ওই সাহায্যকারী ভার্বের সাথে না বোধক ক্লু তৈরি করতে হবে যদি প্রশ্ন হাবোধক থাকে, আর প্রশ্ন যদি হাবোধক থাকে তাহলে কি নাবোধক ক্লুটা যোগ করতে হয়। আর প্রশ্ন নাবোধক থাকলে আমাকে হাবোধক কি করতে হবে, করার জন্য সেই নাবোধক ক্লুটা উঠায় নিতে হবে। আর এটা বোঝার জন্য, এই আলোচনাটা আরো ক্লিয়ার ভাবে বোঝার জন্য এখানে একটি বক্স উল্লেখ করা আছে, হা বা না নির্ণয়। আসলে হাবোধক বা নাবোধকটা কি, এই হা বা না নির্ণয় আমরা বক্সটা একটু ফলো করি। প্রশ্ন হাবোধক সমান সমান, প্রশ্ন হাবোধক থাকলে সমান সমান নট বা সংক্ষেপে কি অ্যান অ্যাপোস্ট্রফি টি যোগ করতে হয়। নট বা অ্যান্টি কি করতে হয়, বা নট বা অ্যান্টি বসাতে হবে। করতে হওয়ার জায়গাটায় আমরা যদি এভাবে চিন্তা করি যে বসাতে হয়। এবার আসি, প্রশ্নে নাবোধক থাকলে, অর্থাৎ এই নট বা নেভার বা এই জাতীয় কোনো ক্লু যদি প্রশ্নেই দেওয়া থাকে, তখন সেই নট বা নাবোধক ক্লু উঠে যায়। আমি কথাটা আবারও বলি, প্রশ্ন যদি হাবোধক থাকে তাহলে হা সমান সমান কি না, আর নাবোধক প্রকাশ করার জন্য নট অথবা সংক্ষেপে এভাবে অ্যান্টি অ্যান অ্যাপোস্ট্রফি টি বসাতে হবে। আর এই প্রশ্নে যদি নট বা অ্যান অ্যাপোস্ট্রফি টি এগুলো উল্লেখ করা থাকে, বা আরও অন্য ধরনের কোনো নেগেটিভ ক্লু থাকে, তখন অ্যান্সারের সময় সেই নট বা অন্য কোনো নেগেটিভ ক্লু কী করতে হবে, উঠিয়ে নিতে হবে। এটাই হচ্ছে হা বা না নির্ণয়। তারপরে লাস্টে আমাদের কি আছে, এখানে সাবজেক্ট নির্ণয়। কি দেওয়া আছে, সাবজেক্ট নির্ণয়। অর্থাৎ ওই সেন্টেন্স থেকে আমাকে কী করতে হবে, সাবজেক্ট নির্ণয় করতে হবে, অ্যাকচুয়াল সাবজেক্টটা কি সেই সাবজেক্টটা লিখতে হবে। তারপরে কি লাস্টে ইন্টারোগেটিভ মার্ক বা কোশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এরপর আমরা একটু খেয়াল করি, যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, হি ইজ এ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট, এটা একটা বাক্য, সাধারণ একটা কি বাক্য। এখন এই বাক্যকে জোরালোভাবে সমর্থন করার জন্য সংক্ষেপে যে প্রশ্ন আকারে প্রকাশ করতে হবে সেটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এখন সেটা আমরা কিভাবে করব, উপরের সূত্র কি বলতেছে, প্রথমে আমরা কি নির্ণয় করতে বলতেছে, এক্স্যাক্টলি এবি নির্ণয় করতে বলতেছে, মানে সাহায্যকারী ভার্ব নির্ণয় করতেছে। তাহলে এই প্রশ্নের মধ্যে সাহায্যকারী ভার্ব কে, অর্থাৎ হি ইজ এ স্টুডেন্ট, এই চারটা শব্দের মধ্যে অ্যাকচুয়াল সাহায্যকারী ভার্ব কে আমরা নিশ্চয়ই চিনতে পেরেছি। হ্যাঁ, এখানে ইজ কে একটি সাহায্যকারী ভার্ব। এবার আসি হা বা নাবোধক করা। এখন বাক্যটা পড়তে হবে, হি ইজ এ স্টুডেন্ট, বাক্যটা কি কোনো নেগেটিভ ক্লু আছে বা কোনো নাবোধক শব্দ আছে, না। যেহেতু বাক্যটা কোনো নাবোধক শব্দ নেই, তাহলে কি বাক্যটা হাবোধক আছে।
তাহলে হা বোধক বাক্য থাকলে আমাকে সিস্টেমে কি করতে হবে, না বোধক করতে হবে। আর হা বোধক বাক্যকে না বোধক করার সিস্টেমটা কি, এই সাহায্যকারী ভার্ব যেটা আমি নির্ণয় করব সেইটার সাথে আমাকে নট বা এনটি যোগ করতে হবে, তাহলে বাক্যটার সিস্টেমই না বোধক হয়ে যাচ্ছে, যা এই বক্সে আমরা শিখেছিলাম। তাহলে আমরা ইজের সাথে কি যোগ করব, নট যুক্ত করব, তাহলে কিন্তু ইজেন্ট সংক্ষেপে হয়ে যায় এবং এটা কি নাবোধক হয়ে যায় সাহায্যকারী ভার্বটা। প্লাস সাবজেক্ট, আমরা জানি এই বাক্যের সাবজেক্ট কে কি, তাহলে কি সাবজেক্ট কি লিখে ফেললাম কি, তারপরে সূত্র নির্ণয় হয়ে গেল আমাদের। সাবজেক্ট নির্ণয় হয়ে যাওয়ার পরে আমাদের সূত্র অনুযায়ী কি করতে হবে, প্রশ্নবোধক চিহ্ন, এবং শেষে কি এই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এইভাবে পুরো বাক্যটাকে কিন্তু সলভ করতে হবে না, অ্যাকচুয়াল বাক্য যত বড়ই হোক না কেন প্রশ্নের, সেই বাক্য থেকে শুধুমাত্র আমি প্রথমে সাহায্যকারী ভার্ব খুঁজব। এবার বাক্য হাবোধক থাকলে নেগেটিভ করার সময়, যেহেতু নাবোধক করতে হবে, প্রশ্ন হাবোধক থাকলে, সেক্ষেত্রে বাক্য হাবোধক থাকলে আমাকে নেগেটিভ করার জন্য এনটি বা নট যোগ করতে হবে। তারপরে সেই প্রশ্ন বা বাক্যের সাবজেক্ট লিখতে হবে, তারপরে শেষে আমি প্রশ্ন চিহ্ন দেবো। তার মানে ট্যাগ কোশ্চেনে সলভ করার যে বেসিক বিষয়টা, সেটা হচ্ছে যে শুধুমাত্র প্রশ্নের সাহায্যকারী ভার্ব হা বা নাবোধক তৈরি করা, আর হচ্ছে সাবজেক্ট লেখা, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া। সেক্ষেত্রে কিন্তু আর ভার্ব বা অন্য কিছু কিন্তু অ্যান্সারে আসবে না। এবং মাথায় রাখতে হবে অলওয়েজ কি করতে হবে, ট্যাগ কোশ্চেন বাক্য উঠে দিতে হবে সম্পূর্ণ, এবং যে অংশটা আন্ডারলাইন দেওয়া থাকে সেই অংশটা আন্ডারলাইন করে আমাকে অ্যান্সার করতে হবে। এবার আসি নিচের বক্সটা আসলে কিসের। কিছুক্ষণ আগে কিন্তু বলছি সূত্র ছিল আমাদের এবি নির্ণয় বা সাহায্যকারী ভার্ব নির্ণয়। সাহায্যকারী ভার্ব নির্ণয় বা এবি নির্ণয়ের ক্ষেত্রে আসলে আমরা হাবোধক নাবোধক রূপটা জানা খুব জরুরি। আমরা অনেকেই আছি আবার সাহায্যকারী ভার্বগুলো চিনি না। আমরা জানি ট্যাগ কোশ্চেনে ব্যবহার হয় এমন সাহায্যকারী ভার্ব হচ্ছে মোট 24টি, অর্থাৎ এদেরকে ট্যাগ কোশ্চেনের ভাষায় অপারেটর বলা হয়। এখন এই 24টির মধ্যে বেশ গুরুত্বপূর্ণ যেগুলো আছে, বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই বাম পাশের অংশটি হচ্ছে হাবোধক আর ডান পাশের অংশটি কি নাবোধক। এইভাবে এম এর নাবোধক কি এমএন্ট বা আরেন্ট, ইজেন্ট, আরেন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট, হ্যাভেন্ট। তার মানে এই অংশটা হচ্ছে হা এবং এই অংশটা কি নাবোধক। এর পরের বক্সটা একই রকম, এই অংশটা হ্যাবোধক, পরের অংশটা কি নাবোধক। যেমনটা হ্যাজ, হ্যাজেন্ট, হ্যাড, হ্যাডেন্ট, শ্যাল, শাইন্ট, শুড, শুডেন্ট, উইল, অন্ট, উড, উডেন্ট। লাস্ট বক্স এখানেও হাবোধক এবং এটা কি নাবোধক। ক্যান, কান্ট, উড, উডেন্ট, মে, মেন্ট, মাইট, মাইডেন্ট, মাস্ট, মাস্টেন্ট, নিড, নিডেন্ট, ডার, ডারন্ট। তো এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা ভালো করে উঠিয়ে নিব এবং বানান সহকারে স্পেসিফিক কোনটা নাবোধক কী রূপ সেটা আমরা ভালো করে শিখবো এবং বানান সহকারে লিখবো, তাহলে নিশ্চয়ই আমরা এটা পারবো। তাহলে আমরা মোটামুটি হয়তো বুঝতে পেরেছি এবং এটা কি করবো এখন উঠিয়ে নিব এবং পরবর্তী আলোচনার জন্য প্রস্তুত থাকবো। পরবর্তী আলোচনা হচ্ছে আমাদের আজকে আলোচনাই ছিল মূলত এবি নিয়ে আজকে আলোচনা করব। কি নিয়ে? এবি। এতক্ষণ কিন্তু এবি নিয়ে আমি বক্সটা লিখলাম হাবোধক বা নাবোধক। এখন একটা কথা হইতে পারে, প্রশ্ন যদি সাহায্যকারী ভার্ব না থাকে তখন আমি এবি নির্ণয় কি করে করব? আমি কথাটি আবারও বলি, আমাদের সূত্রে কিছুক্ষণ আগে লেখা ছিল এবি নির্ণয়। প্রয়োজনে আমি সূত্রটাকে আবার উল্লেখ করি এখানে। এবি নির্ণয় প্লাস হা বা নাবোধক পড়া প্লাস সাবজেক্ট প্লাস এটা তো আমাদের সূত্রটা, এর বেসিক সূত্র। এখন প্রশ্নে যদি এবি না থাকে তখন কি হবে? অর্থাৎ প্রশ্নে যদি এবি না থাকে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? সেক্ষেত্রে কোন ক্ষেত্রে? প্রশ্নে যদি আমি এবি না পাই তখন সূত্রটা কি হবে? তখন এই সূত্রটা একই রকম হবে, জাস্ট একটু চেঞ্জ, ডো, ডিড, ডাস প্লাস হা বা নাবোধক করা প্লাস সাবজেক্ট প্লাস চিহ্ন। এক্ষেত্রে আমাদের আরেকটি বক্স খেয়াল করতে হবে, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। প্রশ্নের ভার্ব মূল রূপে থাকলে সমান কি হবে? ডো। এবার আবারও লিখি, প্রশ্নের ভার্ব
পাস্ট ফর্মে থাকলে সমান সমান ডিড। এবার আসি প্রশ্নের ভার্ব এর শেষে এস বা ইয়েস থাকলে সমান সমান আমাকে কি লিখতে হবে? ডাস। কথাটা বুঝতে পারছি? অর্থাৎ প্রশ্নের ভার্ব মূল রূপে থাকলে অ্যান্সার আসবে ডো, প্রশ্নের ভার্ব পাস্ট ফর্মে থাকলে অ্যান্সার আসবে ডিড, এবং প্রশ্নের ভার্বের শেষে এস বা ইয়েস থাকলে অ্যান্সার আসবে কি? ডাস। তাহলে আমরা এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। অর্থাৎ সাহায্যকারী ভার্ব থাকবে না প্রশ্নে, এমন বাক্যগুলোকে আমি কিভাবে ট্যাগ করব। যেমন ধর একটি এক্সাম্পল, হি প্লেস ফুটবল। আবার এক্সাম্পল নাম্বার 2, হি প্লেড ফুটবল। আবার এক্সাম্পল নাম্বার 3, আই প্লে ফুটবল। তাহলে আমরা ট্যাগ এগুলো কিভাবে করবো একটু ভালো করে খেয়াল করে দেখো। এখানে কিন্তু প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে কোনো সাহায্যকারী ভার্ব নেই। যখনই সাহায্যকারী থাকবে না তখন আমি সাহায্যকারী ভার্ব নির্ণয় মানে এবি নির্ণয় করবো কিভাবে? এই ডো ডি ডাস দিয়ে। এটাই কিন্তু এবি নির্ণয়। আমার সূত্রের বেসিক বিষয় ছিল কিন্তু এটাই। তাহলে এখানে এই প্রশ্নের মধ্যে খেয়াল করতে হবে মূল ভার্বকে। যেমন এখানে মূল ভার্বকে প্লেস। এখন প্লে শুধু মূল শব্দটা প্লে, তাহলে ওয়াই, এই ওয়াই পরে ইএস যোগ হয়েছে আলাদাভাবে, তার মানে এটা প্লেস। তাহলে আমরা এখানে কি শিখছি? এস বা ইএস যোগ হলে কি বসাতে হয়? ডাস। সেক্ষেত্রে আমরা লিখবো কি? ডাস। হাবোধক এবার নাবোধক করতে হবে। প্রশ্ন হাবোধক থাকলে অ্যান্সার হবে নাবোধক। তাহলে কি ডাজেন্ট, তাহলে সাবজেক্ট কে? হি। তাহলে কি হলো? ডাজেন্ট হি। পরের বাক্যটা আমরা দেখি, প্লের সাথে কি দেওয়া আছে? ইডি যোগ করা আছে। দ্যাটস মিন এটা পাস্ট ফর্ম দেওয়া আছে। যেহেতু এটা পাস্ট ফর্ম আছে, মূল রূপে থাকলে শুধু প্লে থাকতো, কিন্তু এখানে ইডি দেওয়া মানে কি? পাস্ট ফর্মে আছে। তাহলে হি প্লেড ফুটবল। যেহেতু পাস্ট ফর্মে আছে, আমরা জানি পাস্ট ফর্মে প্রশ্নের ভার্বের পাস্ট ফর্ম থাকলে কি করতে হয়? সাহায্যকারী ভার্ব বা নির্ণয় করতে হয়, ডিড বসাইতে হয়। তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা নির্ণয় করবো কাকে? ডিডকে। এটাও হাবোধক আছে, আমরা নেগেটিভ করবো, তাহলে কি? নাবোধক হইলো। তাহলে ডিডেন্ট। তারপর সাবজেক্ট কে? বাক্যেরও হি। দ্যাটস ইট। এবার আমরা আসি লাস্ট ওয়ান। এখানে দেওয়া আছে আই প্লে ফুটবল। এখানে কিন্তু প্লেটা এক্স্যাক্টলি মূল রূপে দেওয়া আছে। আমরা জানি ভার্ব যদি মূল রূপে থাকে তাহলে কি করতে হবে? অ্যান্সার হিসেবে সাহায্যকারী ধরতে হবে ডো। ভার্ব মূল রূপে থাকলে সাহায্যকারী ভার্ব ধরতে হবে ডো। তাহলে এখানে কি আসবে? ডো। এবি নির্ণয় হয়ে গেল। আবার হাকে নাবোধক করতে হবে, তাহলে কি? ডন্ট, ডো নট বা ডন্ট। তারপর সাবজেক্ট কি? এখানে আই। আমরা জানি আই থাকলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট আই লিখতে হয়, বা ইউ থাকলে ইউ লিখতে হয়। তাহলে আমরা আজকে নিশ্চয়ই আমাদের এই বেসিক নিয়মে শুধুমাত্র এবি এবং হাবোধক নাবোধক করার যে একটা জায়গা আছে, এই জায়গাটা শিখলাম। স্পেসিফিক এবি নির্ণয় শিখলাম। আমরা পরবর্তী ক্লাসে হা বা না আর একটু ক্লিয়ার হবে এবং সাবজেক্ট নির্ণয়টা শিখবো। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটা আমরা ক্লিয়ারলি শিখতে পারবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবে এবং পরবর্তী ক্লাসের অপেক্ষা থাকবে। আসসালামু আলাইকুম।